আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমারে ভালো রাখছে। দোয়া করি আপনার জন্য, আপনি আমার জন্য দোয়া করেন। দেখেন কষ্ট, কৃষকের কত কষ্ট। মানুষ সবাই বুঝে, সব কিছু বুঝে, কোটা আন্দোলন, বেতন বাড়ানি, সবাই সব চায়, কিন্তু কৃষকের কথা কেউ শুনে না, কৃষকের কথা কেউ মানে না। দেখেন আমরা কত কষ্ট করিয়া মসজিদে আছি, এই যে জ্বালা ফালায়াম। কষ্ট হাদিসে আছে একটা দানেতে 700 দান হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কইছে বান্দা তুই কয়টা গাইবি? আমি একটা দানেতে 700 দান দিই। দান খাইবি, আমার কথা স্মরণ করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, আমি তাতেই শুক্রিয়া। সকলেই নামাজ পড়েন, হ্যাঁ, আর আমাদের জন্য দোয়া করেন। আর আমরা যারা কৃষক, আমরা সবসময় লসের দিকে, কিন্তু লাভবান হইতে পারি না। কারণ বিষের দাম, সারের দাম, হ্যাঁ, জৈব সারের দাম, সব জিনিসের দাম বাড়তি। সরকারের একটু যদি কৃষকের দিকে তাকাইতো, তাহলে কৃষক বাঁচে যাইতো। ধানের দাম যেরকম, হ্যাঁ, সারের দামটা একটু কমাইলে আমরা সাধারণ মানুষ বাঁচতাম। সকলেই দেখেন কত কষ্ট, এই জ্বালা পালাইতেছি, এই জ্বালার ভিতরে সার দিতে হয়, এই জ্বালার ভিতরে বীজ দিতে হয়, এই জ্বালা কত কষ্ট করে ফালাইন লাগে। সকলেই দেখেন ভিডিওটা আমার, জ্বালা ফালানির সিস্টেমটাকে দেখেন, দেখেন কেমনে আমরা জ্বালা ফালাইতেছি। হ্যাঁ, এই যে প্রথম মই দিতেছি, মই দিয়া এইরা সমান করতেছি, সমান করবাম। সমান করার পরে কিছু কাতা আছে, উঁচা আছে, নিচা আছে, এগুলো সব সমান করণ লাগে। সমান না করিয়া জ্বালা ফালানি জানা। জ্বালা আপনার যদি ভালো না হয়, তাহলে ধান ভালো হইবে না। জ্বালা যদি ভালো হয়, ধান ভালো হবে। মুরব্বীরা কয় বীজ ভালো যার, সব ভালো তার। বীজ ভালো হবে না, ধান ভালো হবে না। দেখেন কত কষ্ট করিয়া বীজটা ফালাইতে হয়। এটা মাটি সার দিছি, এনে গোবর দিছি, এখানে বাছুরিং দিছি, দিয়া সব কিছু কমপ্লিট করিয়া এখন এই যে মসজিদ আছি। প্রথম আপনার আল চাষ করছি, আল চাষ করার পরে দিয়া পানি দিছি। পানি সকলেই দেখেন কত কষ্ট করিয়া আমরা এই জ্বালা ফালাই। আমি পাশাপাশি ভিডিও করি, আমি ভিডিও বানাই, কত কষ্ট করে। আমি কৃষক মানুষ, সত্য কথা বলতে কি, আমি কামলা মানুষ, আমি কোনো চাকরি করি না। আমি এই যে কৃষি করি, অনেক সময় দেখেন ধান কাটার ভিডিও দেখেন, আমার কাছে ধান কাটতেছি, আবার মেশিন দিয়া ধান লই। হ্যাঁ, আমি সব কাজই করি। আমি গরিব মানুষ, পাশাপাশি ভিডিও বানাই, একটু আনন্দ ফুর্তি করি। হ্যাঁ, সকলেই নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কথা স্মরণ করবেন। যে যেটাই করেন নামাজ পড়েন। নামাজ হইল বাধ্যতামূল্য। নামাজ নাই ইমান নাই, নামাজ আছে আপনার ইমান আছে। নামাজ পড়েন 5 ওয়াক্ত, আল্লাহ তাআলার কথা স্মরণ করেন। কারণ ভাই, এই দুনিয়াতে একদিন ছিলাম না, আবার থাকবো না। আপনি আমার এই দুনিয়া ছেড়ে যেতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। নামাজ পড়েন, আল্লাহ কথা স্মরণ করেন। আর দেখেন আমাদের ভিডিওগুলা, আমরা খুবই কষ্ট করি। আমার এই যে একটা ভাগনা, একটা 22-23 ভিডিও করি, অনেক সময় দেখেন, হ্যাঁ, এরাও আমার মতো সাধারণ মানুষই, এরাও কিছু বুঝে না। হ্যাঁ, আমরা পাশাপাশি গৃহস্থির কাজ করি, কাজ কাম করি আমরা। আমার 22-23 কাজ করে, ভাগনাও কাজ করে। দেখেন আপনারা অনেক ভিডিওর ভিতরে, আমরা এই অত শিক্ষিত না, অল্প শিক্ষিত। হ্যাঁ, আমরা মাঝামাঝি এগুলা কাজ কাম করি, হ্যাঁ, ভিডিও বানাই, আপনাদের স্মরণ করি, আমরা স্মরণ করেন। আমার ভিডিওগুলা দেখেন, সকলেই ভিডিওগুলা দেখেন। আর আমি হলাম কৃষক মানুষ, সকলেই দেখেন কত কষ্ট করিয়া এই যে দেখেন ধান পালাইতেছি, আমরা মই দিতে আছি। হ্যাঁ, এই জ্বালা যদি ভালো না হয়, হ্যাঁ, তাহলে আপনার ধান ভালো হইবে না। জ্বালা ভালো, ধান ভালো, বীজ ভালো, ফসল ভালো। ফসল ভালো না, বীজও ভালো না। আমরা অনেক সময় গৃহস্থরা দেখেন, এখন এই যে দেখেন সমান করতেছে জায়গাটা, সমান করে, হ্যাঁ, পরে ধান ফালামু। আমার বাড়ি সুসং, দুর্গাপুর থানা, নেত্রকোনা ডিস্ট্রিক্ট। সকলে ভালো দেখেন, নামাজ পড়েন। হ্যাঁ, সকলেই দেখেন এই যে ধান ফালাইতাছি,
হ্যাঁ, ধান ভালো, ধান চিকন ধান ফালাইতেছি, এটা হইলো হীরা 19 ধান। ধানটা খাওয়ার জন্য খুবই ভালো, ধানটা ফসল ভালো। হ্যাঁ সকলেই, আর আমার ঠিকানা জানেন তো, আমার ঠিকানা সুসং দুর্গাপুর থানা, নেত্রকোনা ডিস্ট্রিক্ট, গ্রাম করস। সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কথা স্মরণ করবেন, নামাজ ছাড়েন না, নামাজ পড়েন, আলেমদের সাথে ভালো ব্যবহার করেন। আপনার যদি কোনো ছেলে মেয়ে থাকে তাদেরকে দিনের শিক্ষা দিন, মাদ্রাসায় দিন, মাদ্রাসায় পড়ালেখা করেন। আসসালামু আলাইকুম।